চোখে দেখা মাননীয় স্পিকার বিডিআর এর পা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয়েছে, বুক ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয়েছে। এটা কোনোদিন দেখি নাই যে ড্রিল মেশিন কাঠ ছিদ্র করে সেই মেশিন দিয়ে করা হয়েছে। মাননীয় স্পিকার, সেনাবাহিনীর ভালো ভালো অফিসারদেরকে সেদিন কিন্তু হত্যা করা হয়েছিল মাননীয় স্পিকার, একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র করে। কেন? সেনাবাহিনীকে দুর্বল করার জন্য, সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য। অন্যদিকে বিডিআরদেরকে, নিরীহ বিডিআরদেরকে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আমি চোখে দেখা মাননীয় স্পিকার বিডিআর এর পা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয়েছে, বুক ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয়েছে। এটা কোনোদিন দেখি নাই যে ড্রিল মেশিন কাঠ ছিদ্র করে সেই মেশিন দিয়ে করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এই কথাগুলো এই কারণেই বললাম যে চক্রান্ত যখন হয়, আজকেও আমি একটি চক্রান্তের আভাস পাই মাননীয় স্পিকার, চক্রান্ত এবং ষড়যন্ত্রের আভাস পাই মাননীয় স্পিকার। আজকে আমি একটি কথা বলতে চাই। আমার নেতা তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন, কি কথা বলেছেন মাননীয় স্পিকার? তিনি বলেছেন এই দেশ দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এই কথা তিনি বলেছেন মাননীয় স্পিকার। এই কারণেই আজকে চক্রান্ত এবং ষড়যন্ত্র হতে পারে। তারেক রহমান ক্ষমতায় আসার পরে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, প্রত্যেকটি পদক্ষেপ জনবান্ধব পদক্ষেপ, জনগণের জন্য পদক্ষেপ তিনি নিয়েছেন মাননীয় স্পিকার। এই কারণেই আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে একটি বিজ্ঞাপন আমার হাতে পড়েছে মাননীয় স্পিকার, সংসদে যদি কথা বলেন আর এখানে যদি বলেন যে চক্রান্তকারীদের নীল নকশা প্রতিহত করতে হবে, এই 60 দিনের সরকারে কি নীল নকশা আমরা তৈরি করলাম যেটা প্রতিহত করতে হবে? তার মানে এটা একটি আন্তর্জাতিক চক্রান্ত, আন্তর্জাতিক ষড়যন্ত্র মাননীয় স্পিকার। একটি চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে আবার একটি গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে। এটাকে প্রতিহত করবে। এই জ্বালায় জুলাই মাসে যারা প্রাণ দিয়েছে তারা যেমন স্বৈর শাসনকে প্রতিহত করেছে, ইনশাল্লাহ চক্রান্তকারীদেরকেও তারা প্রতিহত করবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, সেই কারণে আজকে বলতে চাই যে এই সমস্ত বাদ দেন। বহু ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে এই জাতীয় সংসদ, বহু ঘটনার মধ্য দিয়ে এই জাতীয় সংসদ, বহু অবস্থার প্রেক্ষিতে এই জাতীয় সংসদ, বহু রক্তের বিনিময়ে এই জাতীয় সংসদ। আসুন আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আসুন আমরা ভবিষ্যৎ নাগরিকদের জন্য, ভবিষ্যৎ সন্তানদের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, সকলের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সকলে বসবাস করার একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসুন ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধভাবে কাজ করি, কাদা সরাসরি বাদ দেই মাননীয় স্পিকার। এটি আমি সংসদের মাধ্যমে আহ্বান জানাতে চাই।